এখন আমরা খুব সহজে এবং খুব সংক্ষেপে কনজাংশন শিখব। কনজাংশন, CONJUNCTION, কনজাংশন কাকে বলে? কনজাংশন 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 দুটো শব্দকে, দুটো ভাবকে জুড়ে দেয়। আই সিং, আমি গান করি। ইউ ড্যান্স, তুমি নাচো। আই সিং একটা বাক্য, ইউ ড্যান্স একটা বাক্য, তুমি নাচো। এটাকে আমরা জুড়ে দিচ্ছি বাট দিয়ে। আমি নাচি, আমি গান করি, কিন্তু তুমি নাচো। এই যে বাট, এই বাটটা এই দুটো বাক্যকে জুড়ে দিয়ে একটা বাক্যে পরিণত করলো। এই বাটটা হচ্ছে কনজাংশন। মধু অ্যান্ড বাবলু, মধু অ্যান্ড বাবলু আর ফ্রেন্ডস। মধু আর বাবলু হলো বন্ধু। এই অ্যান্ডটা, মধু একটা নাউন, বাবলু একটা নাউন, দুই বন্ধুকে জুড়ে দিয়ে বলল মধু অ্যান্ড বাবলু আর ফ্রেন্ডস। আই টেক, আমি নিই মেডিসিন। আই টেক মেডিসিন, আমি নিই মেডিসিন। MEDICIN, মেডিসিন। মেডিসিন মানে ঔষধ। কেন নিই? মানুষ মেডিসিন নেয় অসুস্থ হলে, একটা কারণ থাকে। তাহলে কারণ বিকজ, BECAUSE, বিকজ আই অ্যাম ইল, কারণ আমি অসুস্থ। আই টেক মেডিসিন একটা বাক্য, আই অ্যাম ইল, আমি অসুস্থ আর একটা বাক্য, সেটাকে জুড়ে দিচ্ছে কে? বিকজ। আই টেক মেডিসিন বিকজ আই অ্যাম ইল, এই বিকজটা হলো কনজাংশন। এখানে একটা কথা বলে রাখি, বাক্যের মধ্যে যদি আই থাকে, যদি আই মানে আমি হয়, তাহলে এই আই সর্বদা বড় হরফে লিখতে হবে। বড় হরফ মানে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার বড় হরফ, স্মল লেটার ছোট হরফ। আমরা বড় হাতের ছোট হাতের এই শব্দগুলো আর ব্যবহার করব না। আমাদের দুটো হাতই সমান, সুতরাং ক্যাপিটাল লেটার মানে বড় হরফ, স্মল লেটার মানে ছোট হরফ বলা অভ্যাস করতে পারি। তাহলে কনজাংশন কি কি পেলাম? and, but, because, or ইত্যাদি অজস্র কনজাংশন আছে। কনজাংশন কাকে বলে? যে শব্দগুলি দুটি শব্দকে বা দুটো বাক্যকে বা একের বেশি বাক্যকে জুড়ে দেয়, দিয়ে একটা বাক্যে পরিণত করে, তাকে বলে কনজাংশন। ডু আর ডাই, ডু করো, কাজটি করো। ডাই মরো, কে মরবে? তুমি মরো। তো এই ডু অর ডাই, ডু অর দিয়ে জুড়ে দিলাম, হয় কাজটি করো আর না হলে তুমি মরো। মানে এই কাজটি না করলে তোমার মৃত্যু অবধারিত, সুতরাং হয় তোমাকে কাজটা করতে হবে আর নাই মরতে হবে। ডু কাজটা করো, ডাই নচেত মরো। এই অরটা দিয়ে এই দুটো বাক্যকে এখানে জুড়ে দেওয়া আছে। সংক্ষেপে কনজাংশন এইটুকুই। টাটা।